এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে কোনো ইসলামিক প্রোগ্রাম বা মাদ্রাসা মসজিদে কোনো মিটিং হলে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এভাবে শুরু করতেন, দয়া করে জানাবেন। নবী সাল্লাহ আসলামের জামানায় কিংবা সাহাবাদের জামানায় এমন প্রথা ছিল না যে কোনো মিটিং ইজতেমা শুরু করলে কোরআন আগে পড়তে হবে তারপরে। না, কোরআনের মজলিস হলে কোরআন পড়া হতো, কোরআন পড়ে শোনাও ইত্যাদি ইত্যাদি। কিন্তু জেহাদের ব্যাপারে বা দুনিয়ার ব্যাপারে কোনো মিটিং হলে পরে বা পরামর্শ হলে পরে আগে কোরআনের আয়াত পড়তে হবে বা পড়েছেন তারা, এরকম কোনো প্রমাণ নেই। এই জন্য ওলামারা বলছেন যদি কেউ মনে করে যে করতে হয় তাহলে এটা বিদআত হবে, করা যাবে না। কেউ কখনো কখনো করলো, কিংবা যে একটা বিষয় আছে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় ভিত্তিক যদি কোনো আয়াত শুরুতে কাউকে পড়তে বলল, তারপরে সেই কোরআনের, যেমন রোজার সময় আলোচনা হবে, তো আগে রোজার যে আয়াতগুলো আছে সেগুলো পড়লো, তারপর রোজার সম্পর্কে আলোচনা শুরু হলো, তাহলে সেগুলো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক মিটিং মিছিল বা মাদ্রাসার জলসা ইত্যাদি শুরু করতে হবে কোরআন দিয়ে, যদি কেউ মনে করে কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত, এটা বিদআত হয়ে যাবে। সুতরাং কখনো করবেন কখনো করলেন না, বা এটা মনে রাখতে হবে কমসে কম যে শুরু করাটা, কোরআন দিয়ে শুরু করাটা এটা হচ্ছে শরীয়ত সম্মত বা শরীয়তে করতে হয়, এটা মনে করা যাবে না, তাহলে বিদআত হবে। জাযাকাল্লাহ খাইর। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين